सतेजा का रहा है अजल से तायम रोज, सतेजा का रहा है अजल से तायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবুল আহাবের গোষ্ঠীরা সারা জীবন চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদকে মক্কার মরুপ্রান্তরে শেষ করে দেবে, পেরেছে তারা? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সামনে বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে আমরা মুসলমান অদ্যবধি পর্যন্ত এসেছি, আমাদের মাথাকে কেউ নত করতে পারে? সম্মানিত হাজিরিন, তাই আসুন আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন বুঝি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে সকলে মিলে আল্লাহর কোরআনের জন্য কাজ করি। রব্বে করিম আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কবুল করেন বলি আমিন। আর ভূমিকা নয়, চলুন তাফসিরে চলে যাই আমরা। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। কোরআনে কারীমের সর্বকনিষ্ঠতম সূরাগুলোর অন্যতম একটি সূরা, only 8 ভার্সেস, মাত্র 8টি আয়াত সংবলিত কোরআন মাজিদের 95 নম্বর সূরা। কত নম্বর? 95 নম্বর সূরা। যাদের তাফসীর দেখার অভ্যাস তারা দেখে নেবেন নুমানি কি বইলে গেল আর কি ধরার জন্য দরকার আছে না, পড়ে নেবেন, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে পড়ার বোঝার তৌফিক দান করেন বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আপনাদের কোরআন শুনতে কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? খারাপ লাগতেছে এতক্ষণ? ভাইরা আমার, কোরআন শুনতে ইমানদারদের কোনো কষ্ট হয় না, কষ্ট এক শ্রেণীর হয়। কাদের হয়? তাদের চরিত্র কোরআনে অঙ্কন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বলবো তাদের কথা, কাদের খারাপ লাগবে? আল্লাহ তাআলা বলেন সবাই কোরআন সহ্য করতে পারে না। সবাই সহ্য করার কয় যে সবাই সব খাওয়ান সহ্য করতে পারে না, বোঝেন না? কেউ কিছু জিনিস খাইলে পেটের উপকার হয়, কেউ কেউ খাইলে আবার ডাইরেক্ট ডায়রিয়া হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলা কি বলছেন শোনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন আপনারা বুঝবেন? কয় যে হুজুর অপব্যাখ্যা করেন না। অনেকে কয়
কয় যে কোরআনের নামে অপব্যাখ্যা করা হয়। আচ্ছা, অপব্যাখ্যা ধরার জন্য তুমি ব্যাখ্যা বোঝো? অপব্যাখ্যা ধরার জন্য তো ব্যাখ্যা বুঝতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা কি বলছেন? সরল তরজমা, ওয়াইজা কারাতাল কোরআন, তুমি যখন কোরআন পড়ো, তুমি যখন কোরআন, এর মানে হলো তুমি যখন কোরআনের কথা বলো, তুমি যখন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলো, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা, তোমার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে বিশ্বাস করে। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তোমার মাঝে আর যারা পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে দুনিয়ার জীবনটাই তো আসল, আছেন এক শ্রেণী, যদিও বলে না কিন্তু ভাবে, এমন ভাবে বুঝায় যে ওরা মাথা বান্ধায় আসছে, জীবনও মরবে না, পরকালের প্রতি বিশ্বাস তাদের। বরং ওরা বলে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান, ওরা বলে যে আমরা মাটি হয়ে, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, পয়সা যাব, এই মোবাইল কার, মাটি হয়ে যাব আমরা তো শেষ। আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আবার নতুন করে আমাদেরকে উঠানো হবে, এটা তো অনেক কোনো ঘটনা ছাড়া আর কিছুই নয়। বলি নাউজুবিল্লাহ। পরকালকে বিশ্বাস করা ইমানদারদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে দৃঢ়স্থির ভাবে পরকালকে বিশ্বাস করতে হবে, এটা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন কারা শুনতে পারবে না? যারা পরকালকে বিশ্বাস করে না। আশা করি সেই শ্রেণীর মানুষ এখানে নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি আমাদের অন্তরের চাওয়া পাওয়া, আমাদের অন্তরের আগ্রহ আরো বাড়ায় দেখ, বলি আমিন। শুরু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। والتين, এই যে তিনের আগে একটা ওয়াও আছে, ওলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে, এই ওয়াওটাকে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়, শপথের জন্য, মাশাআল্লাহ, কসমের জন্য আল্লাহ তাআলা এই ওয়াওটি এনেছেন। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম, পরবর্তী যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে হরফে আতফ। আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুনের কসম। এখন এই দুটো বৃক্ষ বা ফল, তিন এবং জাইতুন, তিন এবং, বাংলাদেশে দেখেন না এখন বাজারে বাজারে তিন ফল পাওয়া যায়, বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়ে বিক্রি করে তিন ফল, বিদেশ থেকে আমদানি করা। তো ভাইরা আমার, এই তিন ফলটা, এই তিন গাছ বা তিন ফল, এটা বেশি জন্মে সুরিয়ায়। কোথায়? সিরিয়ায় বেশি হয় এই তিন ফল। মূলত এই তিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার কসম করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনকে আপনার বুঝতে হবে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আর জাইতুন এটা বেশি জন্মে ফিলিস্তিনে। ফিলিস্তিন চিনেন? ফিলিস্তিন যেটা। তো তিন এবং জাইতুনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা কয়টা জায়গার কসম করলেন? দুইটা, একটা হলো সুরিয়া আর একটা হলো ফিলিস্তিন। এটা একটা তাফসীর, এটা একটা ব্যাখ্যা। সম্মানিত হাজিরিন, এরপরে রব্বে কারীম বলেন ওয়া তুরি সিনিন, তুরে সায়না বা তুরে সিনিন, এটি মিশরে অবস্থিত। তুর পর্বত, কি পর্বত? যেখানে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যেখানে বসে মূসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে? আল্লাহর সাথে। সেই জায়গার কসম করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়া তুরি সিনিন, আর সিনাই উপত্যকার কসম। এরপরে রব্বে কারীম বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাযা, এটি আরবি গ্রামারে ইসমে ইশারা বলে। কি বলে? আর হাজাটা ব্যবহার হয় ইসমু ইশারাতুল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হাযা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হাযা কেন ব্যবহার করলেন? হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, এই নিরাপদ নগরীর কসম। এই নিরাপদ নগরী বলতে আল মক্কা আল মুকাররমা। এবং হাযা কেন ব্যবহার করলেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ও নবী, তুমি যেই শহরে আছো, তোমারে যেই শহরে পাঠিয়েছি, এই নিরাপদ নগরীর কসম করলাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জায়গার কসম কাটলেন?
চারটা, একটা হলো সিরিয়া, আর একটা হলো ফিলিস্তিন, আর একটা হলো মিশরের তুরে সিনা, আর একটা হলো আল মক্কা আল মুকাররমা, যার পূর্ব নাম আল বাক্কা। মক্কার পূর্ব নাম কি? বাক্কা। বাক্কা। আল্লাহ তাআলা বলছেন তাহলে চারটা জায়গার কসম কাটলেন কে? আল্লাহ তাআলা। কেন কাটলেন? একটা বিষয়কে কমপ্লিটলি আপনার ভিতরে আপনি যেন গুরুত্ব দিয়ে বিষয়টা বুঝতে পারেন, এই জন্য রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম এই চারটা জায়গার কসম করার পরে, চারটি বিষয়ের কসম কাটার পরে রব্বে কারীম যেই বক্তব্য পেশ করছেন সেটি হলো এই, আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আগে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাম এবং কদ, ওলামায়ে কেরাম যারা আছেন লাম কদরে কি কয়? হুরুফে তাকিদ। হুরুফে তাকিদ। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই 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 খালাকনাল ইনসান। আল ইনসান এখানে আল্লাহ তাআলা বলেন না যে শুধু মুসলমানদের বানাইছি, অল হিউম্যানিটি, অল ম্যানকাইন্ডস, অল হিউম্যান বিইং, তাম মানব গোষ্ঠীকে, মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই সমস্ত মানুষকে আমি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন, কত সুন্দর করে রব্বে কারীম আপনারা আমারে বানাইছেন। কখনো চিন্তা করছেন? খালি সারা জীবন খালি আয়না দেখলেন, চেহারা দেখলেন, আর আইবুরু এবারে কত কিছু মাখলেন, সোনো পাউডার লিপস্টিক কত কিছু মাখলো, কিন্তু কোনোদিন কল্পনা করছে মালিক চেহারাটাকে কত সুন্দর করে বানাইছে? শুধু চেহারা নয়, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। একটা মানুষ যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কালো, যে সেই মানুষটু পৃথিবীতে আল্লাহর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা তো করলেন না, কখনো গবেষণা করলেন না? গবেষণা নাই বললি তো পাগল ছাগল কয় যে মানুষ হয়েছে বানরের জাত। ওই পাগল, ওই কি পাগল? সারা জীবন নারী, মদ, জুয়া এগুলোর পিছনে দৌড়াইতে দৌড়াইতে শিক্ষাবিদ। কিসের শিক্ষাবিদ? শিক্ষক যদি হয়, শিক্ষকরা সবচাইতে ভদ্র, মাধুর্যতা হয়, মাধুর্যতা সম্পন্ন হয়, ঠিক কিনা? আর ওই যে বেয়াদব এই থিওরি দিছে, এ দেখবেন এদের এর কাজই হলো ইউনিভার্সিটিতে যত সুন্দর মেয়ে যাক ও ওর তার পিছনে ঘুরঘুর 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 করে, ঠিক না? বাংলাদেশে এটা একেবারে পরিচিত জিনিস, পরিচিত মুখ একটা, নাম আমি নিলাম না, আপনারা চিনে নেবেন। ওর বিশ্ববিদ্যালয়ে গেলে মেয়ে মানুষ ওর হাত থেকে বাঁচাটা বড় কঠিন। আল্লাহ তাআলা হেফাজত করুক বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা। স্যার হাসতেছেন আপনি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই तमाम মানব মণ্ডলীকে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে বানাইছে তাকাও নিজের দিকে। ألم نجعل له عينين ولسانا وشفتين الله أكبر غلام ألم نجعل له عينين আমি কি তোরে দুটো চোখ দেই নাই? সুবহানাল্লাহ। এই চোখ নিয়ে গবেষণা করেন। চোখ যে কি জিনিস, কত দাম, এটা বোঝার জন্য যার চোখ নাই তার কাছে যান, যার চোখ নাই তার কাছে যান। তার কাছে দুনিয়াটা সব মিথ্যা। স্ত্রী দেখতে পারলো না, সন্তান দেখতে পারে না, এত সুন্দর জগৎটা দেখতে পারলো না। আলাম নাজআল লাহু আইনাইন, দুইটা চোখ দি নাই? চোখ দিয়ে সব দেখলি, আমার নিয়ামতকে আবার অস্বীকার করো। কেমনে অস্বীকার করো? আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার।
ও মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিল মৃত। মানুষ যে মৃত্যু ছিল এটা আজকের মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনের থিওরি একটা একটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কোরআনকে কেউ মোস্ট আনসাইন্টিফিক বলতে পারে। দেখেন একটা থিওরির কথা বলি। এক সময় আমরা ছোট সময় পড়েছি, একটা ইংরেজিতে আছে, যারা শিক্ষকতার সাথে আছেন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা একটা ছিল না ইংরেজিতে? হ্যাঁ, আমরা জানতাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এই থিওরির সাথে কোরআন সম্পূর্ণ কন্ট্রাডিক্টেড, সম্পূর্ণ কন্ট্রাডিক্টেড। কোরআন বলছে ওরা বলছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। আর কোরআন বলছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন বলছে না শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইল। এরপরে কি? অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। কোরআন বলে শুধু পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে না, প্রতিটি নিজ নিজ কক্ষপথে ঘূর্ণয়মান। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান ওই থিওরিকে লাথি মেরা উল্টায় ভালায় দিয়া কোরআনের থিওরিকে এস্টাবলিশ করেছে। কন্যা সুবহানাল্লাহ। বাইনামা তো আল্লাহ কত সুন্দর করে বলেন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমনে অস্বীকার করিস, কেমনে নাস্তিক হইস, তোরা তো মরা ছিলি। তোমরা কি ছিলে? কিচ্ছু ছিলে না, নাথিং, কিচ্ছু ছিলাম না। কি ছিলাম? কোরআন বলছে শোনেন কি ছিলাম। আজকে কি ছিল? তো অহংকার, ক্ষমতার জোরে আমরা মানুষকে মানুষ মনে করি না। আজকে একটুখানে হ্যান্ড পাওয়ার হোক, টাকার গরম হোক, হ্যান্ড পাওয়ার হোক, যেটাই হোক, আমরা মানুষকে মানুষ বলে মনে করি। অথচ তুমি কি ছিলে? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। ও মানুষ, সূরা দাহর আল্লাহ বলছেন, ও মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? হাল আতা আলাল ইনসান, মানুষের উপরে কি এমন একটা সময় আসে নাই যখন লাম ইয়াযকুর শাইআম মাযকুরা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করা যায়, তোমাকে উল্লেখ করা যায় এমন কোন বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলে? তুমি কি ছিলে? আজকে অহংকার করছো। তুমি কি ছিলে? যা ছিলে তা মানুষের শরীর থেকে নির্গত হলে পরে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। তুমি কি ছিলে? খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, যে রব কোন আয়াত থেকে কোন আয়াতে গেলাম বলতেছিলাম, আলাম নাজআল্লাহু আইনাইন, চোখের কথা। এর মানে রব্বে কারীম বলেন ওয়াল লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাকে দিয়েছি দুটো ঠোঁট আর দিয়েছি ওয়াল লিসানান, একটা জিহ্বা। জিহ্বার কথা কেন বললেন? জিহ্বা নিয়ে গবেষণা করেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে এই জিহ্বার ভিতরে, আপনাদের খুব খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগে? খারাপ লাগলে বলেন ছাড়িয়ে দিয়ে, আমার সুবিধা হবে। আমার আগামীকালকের প্রোগ্রাম হলো মহেশখালী, কক্সবাজার মহেশখালী। তো এখান থেকে যাইয়া আমাকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জিহ্বার কথাটা কেন বললেন? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে কোরআনে জিহ্বার কথা বলার কারণ হলো এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ৩,৫০০ আস্বাদন কোষ দান করেছেন। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? কয় হাজার? ৩,৫০০ আস্বাদন কোষ রব্বে কারীম জিহ্বাটার মধ্যে দিয়েছে। এখন কোষের কাম কি? আচ্ছা বলেন তো, বাইটে শাক আর আপনার লাউ শাক, এরপরে আপনার এই যে লাল শাক, সব শাকের স্বাদ কি একরকম? কোষের কাজ হলো এইটা। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের সমসম, বগুড়ার দই, এরপরে কুমিল্লার নূরজাহান হোটেলের দই, এগুলোর স্বাদ সব কি জিভ্রায় একরকম লাগে?
ভাইট্টা মাছ, ইলিশ মাছ, লইট্টা ভিজ। আজকে ওই যে আব্দুর রৌফ ভাই কয়, হুজুর আপনি কি খাইবেন? ফোন দিয়েছে সকালে, কয় হুজুর একটা আনছিলাম, কি সুরমার শুটকি আনছিলাম। তা আমি শুটকি খাই না। শুটকি খাবেন না, শুটকি এখনকার সময় আবার শুটকি আলাদা না আবার আমার উপরে খেপে, কারণ এই অঞ্চলে মাহফিল বেশি থাকে। শুটকি বর্তমান সময়ে এটা হিউম্যান বডির জন্য মারাত্মক, ডেঞ্জারাস, হার্মফুল ফর হিউম্যান বডি। এটা মারাত্মক ক্ষতিকর, ফরমালিন নয় শুধু। এমন চট্টগ্রাম অঞ্চলের অনেক মানুষেরা এটাকে কি বলে, পেটের ভিতরে যে ক্যান্সার হয়, সেই অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত। এর একটা কারণ হলো এর ভিতরে এমন মারাত্মক, যদি কেউ খানো, আপনারা দেখবেন আপনাদের এই অঞ্চলে না যেন কোথায় একবার উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলাম এদিক থেকে হইয়া, তখন রাস্তার এক পাশে দেখলাম যে শুটকির চাষ করে, সম্ভবত নাটোর হয়ে তারপরে যাচ্ছিলাম তখন সেখানে। হ্যাঁ, ও এখানে আছে। আচ্ছা, যদি নিজেদের হয় বা নিজেদের আশেপাশে যেটা আপনি সচক্ষে দেখতেছেন, মানে উইদাউট এনি কেমিক্যাল ছাড়া প্রিজার্ভ করা হয়েছে, তো তখন সেটা খাবেন, সেটা শরীরের জন্য ভালো। কিন্তু যতটা পারা যায় না খেয়ে থাকবেন। কথা বুঝতেছেন আমার সম্মানিত হাজিরিন? এই দেহটা কার? আল্লাহর। এটা আপনার কাছে আমার কাছে আমানত। এটা আপনার আমার কাছে কি আমানত। কিয়ামতের দিন আমানত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। এই জন্য দেহ দিয়া আপনি যা খুশি তাই করতে পারবেন। অনেক ছেলেদেরকে দেখি মাশাআল্লাহ শরীরে কাটে, আছে না? এখনকার ইয়ং জেনারেশন। এই মাহফিল তো আমার যুব সমাজ করছে, তো যুবদের ব্যাপারে না বললেই তো একেবারে নয়, বলবো সামনে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো সম্মানিত হাজিরিন? তো রব্বে কারীম বলছেন, ওয়ালিসানান, আমি তোমাকে একটা জিহ্বা দিয়েছি, আর এই জিহ্বার ভিতরে ৩৫০০ আস্বাদন কর দিয়েছি, যার ভিতরে লট্টা ফিশ একরকম লাগে, এরপরে তোমার ভাটা মাছ একরকম লাগে, পাঙ্গাস একরকম লাগে, বোয়াল একরকম লাগে, ইলিশের স্বাদ একরকম। সবগুলোর স্বাদ আলাদা আলাদা পাও। কোন সবগুলোর স্বাদ যদি একরকম লাগতো তাহলে মানুষ এগুলো খাইতো না, ঠিক কিনা? ওয়াশাফাতাইন, দিয়েছে দুটো ঠোঁট। আল্লাহ কি দিয়েছেন? এই ঠোঁট যদি না থাকতো, বাচন ভঙ্গি, মানুষের এই যে মানে টং, যেটা মানুষের ভাষা উচ্চারিত হওয়ার জন্য ঠোঁট দরকার, আছে না নাই? আছে না নাই? ঠোঁট যাদের নাই তারা ভালো করে কথা বলতে পারে? কথা কেউ বুঝে? সুবহানাল্লাহ বিহামদি। কত সুন্দর করে তোমারে আমারে সাজাইলেন, আর সেই কও যে বানরের জাত, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা। পারেন না এই সূরা আপনারা? তা পড়লে কি লস হবে নাকি? পড়েন আমার সাথে। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি মানুষ তোমারে বানাইছি। বানাইছেন কি খামাখা? কোনো কারণ ছাড়াই বানাইছেন? আল্লাহ কি উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া আপনার আমারে বানাইছে? কারণ আছে না? আছে না নাই? কি কারণ? কি কারণ? খালাকনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল ইনসানা লিইবাদাতিহি খাসসা। আল্লাহ তাআলা তার গোলামির জন্যই মানুষ বানাইছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা আল বাইয়িনা। সূরা আল্লাহ তাআলা বলছেন, ওমা উমিরু, কোনো আদেশ করা হয় নাই, কোনো আদেশ করা হয় নাই, কেবলমাত্র একটা কাজ। কোনো কাজ নাই, তোর কোনো কাজ নাই। আকাশ থেকে পানি আমি পাঠাই, আল্লাহ আকাশ থেকে পানি পাঠান না? পাঠান না ভাই আমার? বলতেছি কোনো কাজ নাই। দেখেন না আকাশ থেকে কত সুন্দর পানি নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আমি আকাশ থেকে পানি পাঠাই, এরপরে মৃত জমিনটারে আমি আল্লাহ সজীব করে দেই। সুবহানাল্লাহ। মৃত জমিনটারে সজীব করে দেই। এরপরে জমিনের ভিতরে গোলাম একটা ধান, একটা বীজ তুমি বপন করো, আর একটা ধান থেকে আমি আল্লাহ তোরে ৭০০ ধান গজায়া বানাইয়া তোরে খাওয়াই। সুবহানাল্লাহ।
দৃষ্টান্ত দিয়েছেন কে? আল্লাহ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন। ভাইরা আমার, কৃষক ভাইরা যারা আছেন, একটুখানি চিন্তা করবেন, একটু গবেষণা করবেন। রব বলতেছেন, মালিক বলতেছেন, জমিনের মধ্যে একটা ধান তুমি ফলাও, আর একটা ধান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা ধান থেকে 60টা শীষ বাড়ি করি। কয়টা শীষ? ওয়াফি কুল্লি সুমবুলাতিম মিআতু হাব্বা, আর প্রতিটি শীষের মাথায় আমি আল্লাহ 100 করে ধান দেই। সুবহানাল্লাহ। তাহলে একটা ধানে ধান হয় কয়শো? ওই যে 100। আরে একটা বীজ থেকে 7টা শীষ গজায়। কয়টা শীষ? শীষ বোঝেন? ডাল। তাহলে ডাল হয় কয়টা? 60টা। আর প্রতিটি ডালে আল্লাহ বলছেন ফি কুল্লি সুমবুলা, প্রতিটি ডালে প্রতিটি শীষে ধান দেয় কয়শো? মিআতু হাব্বা, 100। তাহলে ধান হলো কয়শো? গোলাম তোরে আমি খাওয়াই একটা থেকে 700 বানায়া। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তার ইচ্ছা আরো বাড়ায় দেয়। গবেষণা করবেন। খালি সারা জীবন ধান বপন করলেন আর খাইলেন, উড়াইলেন, জ্বাললেন, মুছলেন, কিন্তু কোনোদিন দেখেন নাই। একটু দেখবেন, কোরআনের গবেষণা করবেন, দেখবেন যে আসলে ধান কয়শো থাকে। কোরআন সামনে নিয়ে বলছি, 700-র বেশি পাবেন, ছাড়া কম পাবেন না। মালিক কেন খাওয়ান? খামোখা এমনি খাওয়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I create man and jinn only worship me. আমি মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? আমি যেহেতু খাওয়াই, আমি যেহেতু তোমারে পড়াই, আমি যেহেতু আমার দেওয়া পানি থেকে তুমি পান করো। আমাদেরকে আল্লাহ সবকিছু দিয়েছেন না দেন নাই? যদি পানি না দিতেন আমরা বাঁচতাম? যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফসল না দিতেন আমরা বাঁচতাম? ভাইরা আমার, আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও গোলাম, পৃথিবীতে যা কিছু দেখিস সবকিছু আমি তোর জন্য বানাইছি। ওয়া খালাকালাকুম, তোমাদের জন্য বানানো হয়েছে, মা ফিল আরদি জামিআ, যত নিয়ামত দেখো, এমন কি গর্তের ভিতরের পিপিলিকাটাও তোমার কল্যাণের জন্য বানানো হয়েছে। আজকে তুমি আল্লাহর অস্বীকার করো, আজকে তুমি নাফরমানি করো, করতে থাকো। গতকালকে রাত্রে তাফসীর করতেছিলাম সূরা আর রহমান। দুনিয়াতে আল্লাহ রহমান, তাই তুমি নাফরমানি করলেও কিছু করেন না, কিছু ধরেন না। আর রহমান, যে আর রহমান হলো যে বন্ধুরে খাওয়ায়, শত্রুরেও খাওয়ায়। কিয়ামতের দিন আল্লাহ রহমান থাকবেন না, আল্লাহ রহিম হয়ে যাবে। কি হবেন? রহিম। সেদিন শুধু বন্ধুকেই খাওয়াবে, বন্ধুকেই দয়া করবে, শত্রুকে নয়। সতর্ক হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, পৃথিবীতে তোমারে বানালাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বন্দেগী করবে। সেই আল্লাহর বন্দেগী বাদ দিয়া তুমি কার পিছনে দৌড়াও? কার পিছনে দৌড়াও? ফাইনা তাযহাবুন, যাও কোথায় গোলাম, যাও কোথায়? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব গোষ্ঠী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, সম্মানিত মহান রব থেকে কিসে তোমাদেরকে ভুলায়া রাখলো? কিসের ধোকায় পড়ে আছো? সন্তানের ধোকায়, স্ত্রীর ধোকায়, সম্পদের মুখে পড়ে আছো। সন্তান, সম্পদ, স্ত্রী, এগুলোর পিছনে পড়ে থাকার কারণেই তো মানুষ আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এটা করা যাবে না, যারা করবে তারা ক্ষতিগ্রস্ত। এটা আমার বানানো কথা নয়, শোনেন আল্লাহ তাআলা কি বলেন। সূরা মুনাফিকুনে যান,
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে ফিরায় রাখতে না পারে। যদি সন্তানের মোহে পড়ে, সম্পদের মোহে পড়ো, দুনিয়ার লোভ লালসার পিছনে পড়ে আমি আল্লাহরে যদি ভুলে যাও, তাহলে কি হবে শোনো, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা নাকি এগুলোর পিছনে থাকবে, আমি আল্লাহরে ভুলে যাবে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? খসিরুনের ব্যাখ্যা হলো, আরবিতে খসরাত খসিরুন বলা হয়। মনে করেন, দৃষ্টান্ত দিই আপনাদেরকে, বুঝবেন, কষ্ট হয় আপনাদের ভাইরা আমার। মনে করেন আপনি ব্যবসায় পুঁজি লাগাইছেন, এই যে এখন সরিষার মৌসুম, সরিষার মৌসুমে আপনি মনে করেন 50,000 টাকা ইনভেস্ট করছেন। এখন সরিষা উঠতেছেন আপনাদের এলাকায়, সরিষা লাগানো আছে। তো এই সরিষার মৌসুমে আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন সরিষার জন্য। এখন মৌসুম যখন শেষ হয়ে গেল, মৌসুম শেষে দেখলেন আপনি যে আপনার 50,000 টাকা ঠিক আছে, কিন্তু আপনার যে পুঁজি যে আপনি খাটাইছিলেন এই যে 3 মাস 4 মাস 2.5 মাসের জন্য, আপনার এই খাটানো এবং যে পরিশ্রম আপনি করেছেন, এই পরিশ্রমে আপনার কোনো লাভ হয়, এটাও একটা ক্ষতি। কেমন ক্ষতি? আপনার পরিশ্রম বৃথা, আপনার টাকাটা কোনো কাজে লাগে, আপনার শ্রম বৃথা। এই ক্ষতি এখানে খসিরুন বলা হয় নাই, খসরান বলা হয় নাই। এখানে খসিরুন বলা হয় ওইটাকে, আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি মৌসুম শেষে দেখলেন যে আপনি যে পুঁজি 50,000 খাটাইছিলেন, সেই পুঁজিও নাই, ব্যবসাও হয়নি। যাকে বাংলা ভাষায় কি বলে? দেউলিয়া। বাংলায় কি বলে? দেউলিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা এইরকম আল্লাহকে ভুলে থাকবে তারা খাসিরুন, তারা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াও হারাবে, পরকালও। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কয় যে আমও যাবে, সালাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মহাক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন এত সুন্দর করে, উদ্দেশ্য হলো তার গোলামি, ঠিক কি না? গোলামি করবো কার? দাসত্ব হবে কার? আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল, কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, কাদা আরবিতে কাজা বলা হয়, বিচারকের চূড়ান্ত রায়কে আরবিতে কাদা বলে। কথা বুঝতেছেন আমার? বিচারক যে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল যেই রায় প্রকাশ করেন, রায় প্রদান করেন, ওই রায়কে আরবিতে কাদা বলে। আল্লাহ তাআলা বলছেন, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে। গোলামি হবে কার? আমরা গোলামি করি কার? এখন ইখতিলাফ হয়ে গেছে। আমরা গোলামি করি কার? বলি আল্লাহর, কিন্তু আসলে কি আল্লাহর গোলামি করি? আসলে আল্লাহর গোলামি আছে? শুধু নামাজ পড়লেন আর এমনি গোলামি হয়ে গেল? গোলামি বলতে কি বোঝায় আমি বেশি দূরে যাব না, আমি কোরআন দিয়ে একটা আপনাদেরকে আয়াত পেশ করছি, সেখান থেকে আপনাদেরকে বুঝাই দেব গোলামি কাকে বলে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়েন আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদতে বাদানিয়া, আর একটা হলো ইবাদতে মালিয়া। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। কি কি? মাশাআল্লাহ, শারীরিক আর আত্মিক। আরবি বলেছি, শারীরিক মানে ইবাদতে বাদানিয়া, বদন মানে শরীর, আর ইবাদতে মালিয়া মানে আর্থিক। মাল মানে কি? আর্থিক। তো ইবাদতে বাদানিয়া
এই ইবাদতে বাদানিয়ার মধ্যে যেমন নামাজ, নামাজ পড়তে টাকা লাগে, নামাজ পড়তে শরীর লাগে, নামাজ পড়তে কি লাগে? শরীর লাগে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি, পিছন থেকে আরেক ভাই বলছেন রোজা, হ্যাঁ সিয়াম এটাও শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি। দেখেন সালাত ইবাদতে বাদানিয়া, তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন গোলাম তোর শারীরিক দৈহিক ক্ষমতা দিয়েছি কে? দিয়েছেন কে? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, একটি বিউটিফুল স্ট্রাকচার আমি দিয়েছি। আর এই যে আমি দিয়েছি, সুতরাং গোলামি হবে কার? শরীরের শক্তি খাটাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবারে আসেন অনুসুকি, কোরবানি দিতে কি লাগে? শরীর লাগে। আপনি টাকা দিলে, আপনি ঘরে বসে থাকলে টাকা পাঠাই দিলে কোরবানি। তো এই জন্য কোরবানি হলো ইবাদতে মালিয়া, ইবাদতে মূলত সালাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সমস্ত শারীরিক ইবাদত নিয়ে আসছেন। আর নুসুকির মধ্য দিয়ে এই যে যাকাত, এরপরে আপনার না হজ, হজ দুইটা সমন্বয়, শারীরিকও লাগে এবং উভয়ের সংমিশ্রণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার পিছনে কিন্তু আমার চাইতে বড় বড় মুফাসসিররা বসা, আলহামদুলিল্লাহ। বাইরে মজা লাগে, আলেম ওলামা কেরাম থাকলে কথা বলতে মজা লাগে এবং ফালতু কথা বলার কেউ সাহস পায়। সম্মানিত হাজিরিন, তো ইবাদতে বাদানিয়া এবং ইবাদতে মালিয়া, টাকা পয়সা দেন কে? টাকা দিয়েছেন আল্লাহ। এখন সেই আল্লাহর টাকা, বাংলাদেশের কারো নাম না নিলাম, ইন্ডিয়ানটা নেই, শাহরুখ খানের কনসার্ট শুনতে খরচ করা যাবে? খরচ করা যাবে? খরচ করলে আল্লাহ ধরবেন না? ধরবেন না? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দিয়েছি আমি, রিজিক দেন কে? সুতরাং এই রিজিক খরচ করতে হবে কার রাস্তায়? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমার অর্থনৈতিক, তোমার শারীরিক ইবাদত হবে কার? শুধু তোমার অর্থনৈতিক আর শারীরিক নয়, ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বান্দা, ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর গোটা জীবনটাই আমি আল্লাহর গোলামি করে কাটাতে হবে, ঠিক কি না? মাঝখানে মন চাহি জিন্দেগি চলবে, একটু আর পিছনে, ওর পিছনে, এর পিছনে, এর পিছনে না। গোলামিটা আমার, তুই আমার, আমরা কার? আমরা কার? মরে গেলে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এটা পড়ি না? পড়ি না? কি বলতেছেন আপনি জানেন? কি বলতেছেন এই আয়াতের মধ্যে? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার? এই কথাটা খালি মইরা গেলেই পড়েন। এই কথাটা দিয়ে যদি জীবনটারে সাজাইতেন, তাহলে জীবনটা এত বিশ্রী, এতটা এরকম খারাপ জীবন আমাদের হতো। আমরা বলছি ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের ফিরে যেতে হবে কার কাছে? ওই যে একটু আগে বললাম না, ওয়া ইলাইহি রাজিউন ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকে ফিরে যেতে হবে। সুতরাং দেখেন, আমরা আল্লাহর, আল্লাহ আমাদের বানাইলেন, আমরা আল্লাহর। মইরে গেলে জামুজার কাছে। মাঝখানের জীবনটা লেলিনের পিছনে দৌড়াইয়া, কালমার্সের পিছনে দৌড়াইয়া, মাউসেদুংয়ের পিছনে দৌড়াইয়া কোনো লাভ আছে? কোনো লাভ আছে? দৌড়াইতে যদি হয়, দৌড়াবো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার পিছনে, ঠিক কি না? যদি দৌড়াইতে হয়, দৌড়াবো কোরআন প্রতিষ্ঠার পিছনে। এছাড়া পৃথিবীতে মানুষের তৈরি করা মানব রচিত তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার পিছনে দৌড়ানো মুসলমানদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমান, তোমার পরিচয় আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর, আমরা কার? দেখেন এরপরে সামনের আয়াত, পুরোটা তো শেষ করা যাবে না, যতদূর যাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর করে বানাইলেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন সুন্দর করে বানাইলাম। বানাইলাম কারণ তো আমরা বললাম আল্লাহ বানাইছেন আমাদেরকে তার গোলামির জন্য, ঠিক কি না? আমরা নামাজের মধ্যে আল্লাহরে পরিচয় দিই যে আমরা তোমার গোলাম। পরিচয় দিই না নামাজের মধ্যে? নামাজের মধ্যে কি পড়ি? নামাজের ভিতরে পড়ি এভরিডে
যখনই না 5 টাইমস, শুধু 5 বার না, যখনই নামাজে দাঁড়াই, যেই নামাজে দাঁড়াই, নফল সুন্নাত ফরজ, যেই নামাজি দাঁড়াই ওয়াজিব, যেই নামাজি দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ায়া মুসল্লি পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না সব সময় পড়ি না, মাঝে মাঝে, সব সময়, প্রতিদিন প্রতিনিয়ত, প্রতি রাকাতে, ঠিক কি না? কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু, ইয়াকা বোঝেন? ওই যে সূরা ইসরাঈলে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবা কার? নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছি ইয়াকা, কি কা? ইয়াকা, শুধুমাত্র। তুমি না বলছো শুধুমাত্র তোমারই গোলামি করো, তাই আমিও সাক্ষ্য দিচ্ছি ইয়্যাকা না'বুদু, তোমারই গোলামি করি। আসলে কি গোলামি আল্লাহর করি? আসলে ব্যাপারটা হলো এমন। ব্যাপারটা কেমন? কোরআনে কারীম কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। কাবুরা মাকতান ইনদাল্লাহ, উলামায়ে কেরাম আছেন কাবুরা মাকতান, আল্লাহ তাআলা বলেন সবচাইতে বড় নিন্দনীয় নিকৃষ্টতম কাজ হইল কার কাছে? আল্লাহর কাছে। ইনদাল্লাহ আন তাকুলু, তোমরা যেটা বলো, মা লা তাফআলুন, সেটা করো না। আচ্ছা এবারে বলেন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, নামাজের ভিতরে দাঁড়ায় বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক রে, কেবল গোলামি তোমারই করি আর সাহায্য কেবল তোমার কাছেই চাই। এই কথার সাথে আমাদের বাস্তব জীবনে কোনো মিল আছে? আপনার আমার ফ্যামিলি কি আল্লাহর গোলামি দিয়ে চলে? স্ত্রীর কি আল্লাহর বিধান দিয়ে চালান? সন্তানটারে কি আল্লাহর বিধান দিয়ে চালান? আপনার আমার সমাজটা কি আল্লাহর বিধান দিয়ে চলে? আপনার আমার ইউনিয়ন পরিষদ কি আল্লাহর বিধান কোরআন দিয়ে চলে? আপনার আমার জেলা পরিষদ কি আল্লাহর বিধান দিয়ে চলে? আপনার আমার সেক্রেটারিয়েট, আপনার আমার পার্লামেন্ট হাউস, আপনার আমার গণভবন, আপনার আমার বঙ্গভবন, কোনোটাই তো আল্লাহর বিধান দিয়ে চলে না। কোনো জায়গায় তো আল্লাহর গোলামি নাই। শুধু নামাজে দাঁড়ায়া বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও গোলাম, আসলে তুই মুনাফিক ছাড়া আর কিছুই। বাস্তবতা মিলা। স্ত্রীরে কি আমার আল্লাহর কোরআন দিয়ে চালাই? সন্তানটারে কি কোরআন দিয়ে মানুষ করছি? সন্তানটারে কোরআনের হুকুম আকাম দিয়ে চালাই? কাউরে চালাই না, কাউরে বুঝাই না কোরআন মানতে হবে। কয় যে হুজুর, তো মাঝে মাঝে শুনলে অবাক হয়, কয় হুজুর সন্তান মানুষ করতে হবে কোরআন দিয়া, এটা আবার আছে কোথায়? বাইরা মা কোরআনে সূরা লোকমান খোলেন, সূরা লোকমানে যান, সন্তান কেমনে মানুষ করবেন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন তরিকা। স্ত্রীর সাথে কিরকম আচরণ হবে আপনার, স্ত্রীর সাথে ব্যবহারটা আপনার কি হবে, তা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। স্ত্রী স্বামীর প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামী স্ত্রীর প্রতি কি দায়িত্ব পালন করবে, তা কোরআনে আছে না নাই? কিন্তু এগুলো দিয়ে কি আমাদের পরিবারগুলো আমরা গঠন করেছি? করি নাই। তাহলে শান্তি কোথায় পাবেন? শান্তি কোথায় পাবেন? শান্তির স্লোগান যতদিন বিশ্বাস করেন শান্তি আসবে না, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে নিজেদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সবাই মিলে যতদিন পর্যন্ত না কোরআনকে মানতে পারো, ততদিন পর্যন্ত শান্তির মুখ দেখা যাবে। যদি আল্লাহ এত সুন্দর করে বানালেন, আল্লাহর গোলামি যদি না করতে পারেন, আল্লাহ তাআলা কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ভাইরা মা, মানুষ হিসেবে আমাদের যে মর্যাদা, যদি আল্লাহর গোলামি না করতে পারি, তাহলে সেই মর্যাদা আর থাকবে, নিচ থেকে নিচে নেমে যাব আমরা। আল্লাহ তাআলা
আমরা যেন আমাদেরকে যেই উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন, শুধু নামাজ, ভাইরা আমার বিশ্বাস করেন, আমি বলি শুধু নামাজ পড়াটাই যদি উদ্দেশ্য হতো, নবীদের নামাজ পড়াটাই যদি উদ্দেশ্য হতো, তাহলে দেখেন একটা কথা চিন্তা করেন। হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের পালক পুত্র। ফেরাউনের কি হয়? পালক পুত্র। ফেরাউনের কোনো ছেলে মেয়ে ছিল না। খুব আদর আর কদর যত্ন দিয়া রাজ দরবারে, মানে রাজার সন্তানরে কি বলে, রাজপুত্র যেভাবে মানুষ হয়, ঠিক সেইভাবে মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করেছেন ফেরাউন, লালন পালন করেছেন। এই মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ না বুঝলেও ফেরাউন বুঝে ফেলেছে। ফেরাউন যদি বুঝতো যে ফেরাউন যদি শুধু বুঝতো যে মূসা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের মানে হলো ও খালি নামাজ পড়বে লোকজন নিয়ে, তাহলে ফেরাউন কইতো বাবা তুই আমার ছেলে, তুই আমার পরিবারের একজন, তুই আমার কলিজার টুকরা পালক। যে বেটাকে পোলাবাইন না হয় সেই বেটাকে পালক পোলাবাইনের প্রতি বেশি দয়া থাকে, ঠিক কিনা? চিন্তা করে যদি এটাও হারাই ফেলাই, ভাইরা আমার। তো ব্যাপারটা হলো ফেরাউন যদি বুঝতো এটা যদি বুঝতো যে মূসার মানি হলো এই তাওহীদের মানি হলো শুধু নামাজ পড়বে, তাহলে ফেরাউন কইতো বাবা আমার তোর মসজিদ যত লাগে, যত দামি টাইলস লাগে, যত কিছু লাগে সব আমি বানাই দিমু, খালি রাষ্ট্র চালানোর ব্যাপারে কোনো কথা কইস না। বুঝেন নাই? রাষ্ট্রটা খালি আমার নিয়মে আমি চালাবো। সম্মানিত হাজিরিন, ফেরাউন বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতের মানে হলো আমি ফেরাউনের মন চাহি জিন্দেগি আর চলবে, আমি ফেরাউনের মন গড়া নীতি আর আদর্শ দিয়া আমার এই মিশরকে আর চালাইতে পারবো না। আমার এই মিশরকে চালাইতে হবে মুসার কালেমার তাওহীদের যেই রবের দাবি করে সেই রবের আইন নিয়ম নীতি দিয়া, ঠিক কিনা? আবু জাহেলের নাম শুনছেন আপনারা? রাসূলুল্লাহর জন্মের পরে আবু জাহেল এত খুশি হয়েছে, খুশি হইয়া নিজের দাসী, নাম কি ছিল? সুয়াইবা সম্ভবত, নিজের দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন। আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা কথা বলবো না, বিশ্বনবী যখন দাওয়াত পেশ করলেন লা ইলাহা, আবু জাহেল বুঝতে পেরেছে, আবু জাহেল বুঝছে আমার ভাতিজার এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে খালি নামাজ পড়া না। আবু জাহেল বুঝতে পেরেছে আমার এই ভাতিজার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের মানে হলো আমার মন চাহি জিন্দেগি আর চলবে না, এই মক্কা মুকাররমাকে আল্লাহর আইন দিয়া চালাইতে হবে, ঠিক কিনা? তখনই বাধা এসেছে, বিপত্তি এসেছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে তাড়া করেছেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছেন। এগুলোকে আমি আপনাদেরকে বানাই বলতেছি। ফেরাউন তাড়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরাউন তাড়া করেছে মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়া একেবারে কোন নদী? নীল নদ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তার সঙ্গী সাথী নিয়ে একেবারে সমুদ্রের সন্নিকটে যখন গেলেন, মূসার সঙ্গী সাথীদের ঈমান ছিল একটু দুর্বল। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলছে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, সামনে নদী, বাঁচার আর কোন রাস্তা। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কোশ্চেন কালেও না, এমন কিছু হতেই পারে না। রাব্বি সায়াহদিন, আমি যেই রবের তাওহীদের দাওয়াত দিচ্ছি সেই রবের দায়িত্ব হলো তিনি আমাকে রাস্তা দেখায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ ক্বালা হিয়া আসায়া, হাতের ভিতরে লাঠি। আল্লাহ বলেন মারো সমুদ্রের উপরে। মুসা আলাইহিস সালাম মারলেন, সমুদ্রের ভিতরে বাড়ি দিলেন। পার হওয়ার জন্য রাস্তা লাগে কয়টা? একটা। রাস্তা লাগে কয়টা? একটা। মানুষ পার হওয়ার জন্য রাস্তা লাগে একটা। আল্লাহ তাআলা ইসনা আশার রাস্তা তৈরি করে দিলেন কয়টা? 12টা। হযরত মূসার অপরাধ কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করা, এটা ছিল মূসার অপরাধ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, শয়তান ফেরাউন সহ্য করে নাই। শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে যখন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক লম্বা ঘটনা, কোনোদিন সময় হলে সেদিন শোনানো যাবে। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্র পার করে ওপারে পার করে দিলেন। ফেরাউন এপারে এসে দেখতেছে বিশাল বড় হাইওয়ে, এত বড় মহাসড়ক। ও মনে করছে আমি যেহেতু আনা রব্বুকুমুল আলা, আমি যেহেতু বড় রব, সুতরাং আমার সম্মানে, আমার ওয়ানারে, আমার ডেন্টি, আমার মর্যাদায় এটা হয়েছে। নামলো সমুদ্রের মধ্যে, নেমে গেল রাস্তার ভিতরে। উনি পার হয়ে যাবেন সৈন্য সামন্ত নিয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন নবীরে অনেক জ্বালান জ্বালাইছে। আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে দেবে না, আল্লাহর তাওহীদ জমিনে বাস্তবায়ন হতে দেবে, কত না জ্বালান জ্বালাইছে। আল্লাহ জালেমদেরকে ধরেন না, ধরলে আর ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, পাকড়াও এসে গেল। আল্লাহ বললেন সমুদ্রের প্রতি অর্ডার করলেন রাস্তা বন্ধ করো। আল্লাহ তাআলার এই সব রাস্তা বন্ধ করার কথা বলা দরকার নাই। আমরুল্লাহি বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহর ব্যাপার। আল্লাহ যখন ইযা আওয়াদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, আর এমনিতেই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি, সকল ক্ষমতার মালিক কে? ভাইরা মা, ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম বাধা দিয়েছে, আগুনে ফেলাইছে। আগুনে ফেলাইয়া নমরুদ কার্নিশের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে বসে আছেন। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালামরে পোড়াইতে পারতে আছে? ভাইরা আমার, এই অবস্থা দেখে নমরুদ বলতেছে, কিরে আগুন, তোর দাহ্য ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? তোর নির্বাপক ক্ষমতা কি শেষ হয়ে গেল? তোর জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেল? আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, নমরুদ, তুই তোর গোষ্ঠী শুদ্ধা চালাবেলা শুদ্ধা, তোর গোষ্ঠী শুদ্ধা তামাম দুনিয়া ভস্ম করে দিতে পারি। আমারে যে বানাইছে তার অর্ডার হলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি ইব্রাহিমের আগাছ পশম জ্বালানোর ক্ষমতা রাখি। সম্মানিত হাজির, আল্লাহর তাওহীদ জমিনে ছিল, আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কেউ ঠেকাতে পারবে? যারা ঠেকাতে আসবে তারা শেষ হয়ে যাবে। আবু জাহেল চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জানিত তাওহীদের চারাককে মক্কার মরু প্রান্তরে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। পারছে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওরা চায় ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, শেষ করে দেবে। আল্লাহ বলেন, না, আল্লাহু মুতিম্মু নূরি, বরং আমি আল্লাহ আমার আলোকে আরো প্রজ্বলিত করি, তাতে কাফেরদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হয় না কেন। সুবহানাল্লাহ। বিশ্বকবি বলেন, সতে জাকা রহা হ্যায় अजल से तायम रोज सते जाका रहा है अजल से तायम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবু লাহাবের গোষ্ঠীরা সারা জীবন চেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জালিত তাওহীদকে মক্কার মরু প্রান্তরে শেষ করে দেবে। পেরেছে তারা? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, সো বার কর চুকা হে তু ইমতিহা হামারা। বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে আমরা মুসলমান অদ্যবধি পর্যন্ত এসেছি। আমাদের মাথাকে কেউ নত করতে পারে? সম্মানিত হাজিরিন, তাই আসুন আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন বুঝি, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য দল মত নির্বিশেষে সকলে মিলে আল্লাহর কোরআনের জন্য কাজ করি। রব্বে কারীম আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কবুল করেন বলি আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।